এবার মনে হচ্ছে লাখটা সত্যিই খারাপ। পুজোর লাইনটা একবার জাস্ট দেখো, এবার বিয়ের কষ্ট হচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আমি এসেছি জম্মু কাটরাতে অবশ্যই বৈষ্ণব দেবী দর্শন করার জন্য। আর এটা ফর দি ভেরি ফার্স্ট টাইম আমি জম্মু কাশ্মীরে আসছি আর বৈষ্ণব দেবী দর্শন করছি। তো এটা আমার জন্য ভীষণই স্পেশাল একটা ব্লগ। এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন আর ডিটেলস দেবো, যেগুলো মেবি তোমাদেরকে হেল্প করবে তোমাদের বৈষ্ণব দেবী যাত্রার জন্য। তো মেক শিওর কি তুমি ভিডিওটা পুরোটা দেখছো। তার আগে একটা কথা বলি দিই, আমরা আজকে সকালবেলাতেই কাটরাতে এসেছি। আমরা ট্রেনে এসেছি, যেটার এক্সপিরিয়েন্স আমি অলরেডি শেয়ার করেছি আমার আগের ব্লগটাতে। তুমি যদি এই ব্লগটা দেখে না থাকো তাহলে ওই ভিডিওটাকে ফার্স্টে দেখো। যদিও আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে এসেছিলাম, প্যাকেজের মধ্যেই সবকিছু ইনক্লুডেড ছিল, বাট স্টিল আমরা যে বাসে করে এলাম সে দাদাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কত টাকা লাগে ফ্রম জম্মু টু কাটরা। নবরাত্রির জন্য বাইরে বাজি ফাটছে এখনো। এনিওয়ে, আই এম নট শিওর কি ক্যাব বা অন্য যে গাড়িগুলো হয় সেগুলোতে কিরকম ফেয়ার থাকে, বাট বাসের আমি যতটা জিজ্ঞাসা করে বুঝলাম যে 100 টাকা পার পার্সন থাকে ফ্রম জম্মু স্টেশন টু কাটরা। আর টাইম ওই 2 ঘন্টার মতোই লাগছে। আর এখানে আমরা হোটেল শ্রাইন বলে একটা হোটেলে আছি, যেখানে আমরা 2 নাইট স্টে করবো। 2 নাইট বলাটা ভুল, আজকে তো বৈষ্ণব দেবীর জন্য বেরিয়ে যাচ্ছি রাত্রিবেলা, আজকে তো থাকবো না। তো কালকে বৈষ্ণব দেবী দর্শন করে এসে সকালটা থাকবো আর তারপরে নাইট স্টে করবো। বৈষ্ণব দেবী করার জন্য প্রথমে তোমাকে একটা RFID কার্ড করাতে হবে। সো ফার্স্টে আগে আমরা কার্ডটা বানিয়ে নেবো, তারপরে আমরা আমাদের যাত্রা শুরু করবো। তোমাদের সাথেও শেয়ার করবো আমাদের বাকি এক্সপিরিয়েন্স এন্ড আদার ডিটেলস। সো মেক শিওর ইউ ওয়াচ দ্য ফুল ব্লগ। তো আমরা এসেছিলাম এখন যাত্রা পার্চি কাউন্টারে। এখান থেকে কার্ডটা তুমি পাবে যেটা লাগবে বৈষ্ণব দেবী যাত্রার সময়। আধার কার্ডটা লাগলে RFID কার্ডটা করার জন্য, এটা কিন্তু উইদাউট এনি কস্ট, ফ্রিতেই তোমায় করে দেবে। জাস্ট তোমার ID কার্ডটা লাগবে আর তোমাকে এসে উপস্থিত থাকতে হবে এখানে। আমাদের হোটেলের একদম কাছেই ছিল। এই কার্ডটা তোমার লাগবে যখন তুমি বৈষ্ণব দেবী যাত্রা স্টার্ট করবে তখন। তো এবার আমার হোটেল থেকে বেরোচ্ছে, একটা করে মাথায় ফেট্টি বাঁধিয়ে দিয়েছি জয় মাতা দি। এগুলো কত করে দাম নিয়েছে? 2 টাকা করে পার পিস দাম নিয়েছে, বেশ ভালো লাগছে। 10:15। 1 2 3 আসছিলাম আমরা বৈষ্ণব দেবী, বাট আজকে নবরাত্রি টেস্টের জন্য এখানে একটা কিছু প্রসেশন বেরিয়েছে, যার জন্য এত ভিড়। সবাই জাস্ট দেখছে, আমরাও দেখছি যে কেসটা কি হচ্ছে এখানে। বিষয়টা যেটা বুঝলাম, বিভিন্ন যে পৌরাণিক ক্যারেক্টার্স গুলো হয় সেগুলোই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে সাজানো হয়েছে আর একটা জিপের মধ্যে ওদেরকে জাস্ট শোকেস করা হয়েছে। এখানকার যে কমিউনিটি সবাই বেশ পছন্দ করছে বা সেটাকে সাপোর্ট করছে, দেখেও ভালো লাগছে। এটা গেল লক্ষ্মী সরস্বতী এইসব, তারপরে গেল কালী, এবার দেখছি রাম সীতা এরা হনুমান এইসব। বৈষ্ণব দেবী যাত্রার জন্য লাঠিটা কিন্তু একদম মাস্ট, আর আমরা এই দাউদুরাকে পেয়েছি। এখান থেকে আমরা নেবো পার লাঠি 20 টাকা করে। বলছি যদি রিটার্ন করে দাও তাহলে 10 টাকা করে ওরা ফেরত দিয়ে দেবে। তো হোটেল থেকে বানগঙ্গা অব্দি আমরা অটো করে এলাম, আর অটোর ভাড়া নিল 200 টাকা, মানে পার অটো। একটা অটোতে তোমরা 5 জন বসতে পারবে কষ্ট সৃষ্টে। ফার্স্ট একটা চেকিং হবে, যার জন্য ছেলেদের একটা আলাদা লাইন, আর মেয়েদের তো কোনো লাইন দেখতে পাচ্ছি না, মেয়েরা আগে গিয়ে গেছে, মেয়েদের কোনো লাইন নেই। এখানে চেকিং হবে, তারপরে মেইন যে জার্নিটা স্টার্ট হবে। অটোতে যখন আসছিলাম, আমাদের অটো যে দাদা সেই বলছিল যে বৈষ্ণব দেবী কিন্তু 3টে মাতার মন্দির, আর যেখানে হচ্ছে মা কালী, একটা হচ্ছে মা লক্ষ্মী, আর একটা তো বৈষ্ণব দেবী ইটসেলফ। আর একটা জিনিসও বললো যে এই বানগঙ্গায় কিন্তু লাস্ট স্টপ, যেখানে তুমি মায়ের জন্য কিছু যদি মানে দিতে চাও তুমি কিনতে পারো। টাকা যদি তুমি দাও তাহলে ডোনেশনে চলে যাবে। মাকে সাজানোর মতো জিনিসও দিতে বলছে, লাইক ওই কি বলো ওটাকে, কি বলে চূর্ণি অ্যান্ড অল, মানে ওড়না টাইপের যেগুলোকে বলে। প্রসাদ ফেরার সময় তুমি ওখান থেকেই পেয়ে যাবে। তো 20 মিনিট মতো চেকিং এখন ওয়েট করতে হলো। মেয়েদের তো কিছু লাইনে দিতে হলো না, মেয়েরা বেরিয়ে গেল। আমাদের লাইনে একজন ড্রিঙ্ক করে দাঁড়িয়েছিল, তো তাকে কিন্তু ওখান থেকেই আই কার্ডটা নিয়ে জাস্ট বার করে দিল। তো এটা একটুখানি খেয়াল রাখতে হবে যে কোনো ড্রিঙ্ক বা কোনো রকম মানে স্মোকিং এইসব জাতীয় জিনিস যাতে তুমি না করো। ছুরি কাঁচি এইসব জাতীয় জিনিস তুমি রাখবে না তোমার কাছে, কারণ তাহলে ওগুলো নিয়ে নেবে। ফাইনালি এবার আমাদের মেইন যে হাঁটা স্টার্ট হলো, মানে আর কোনো চেকিং ফেকিং হবে না, আমরা ডিরেক্টলি এবার যাবো ব্যাস। তো চলো কতক্ষণ লাগে তোমাদেরকে বলবো। এখন বাজে 11:30 আপাতত। তো তুমি চাইলে এইগুলোর ওপরেও যেতে পারো, এখান থেকে তোমরা বুকিং করে নিতে পারো। পিঠু কিংবা পালকি যেগুলো আছে, বা ওই যে খচ্চরে করে তুমি যদি উঠতে যাও তার যে আর কি খরচাপাতি যা হবে। তো এই হচ্ছে ভাড়া। চার্টটাকে ভালো করে ফলো করো, পুরো যে চার্টটা কিসের কিরকম খরচা এখানে দেওয়া আছে। এটা একটা স্ক্রিনশট মেরে তোমরা রেখে দিতে পারো, তোমাদের পরে ইউজ হবে। একটা জিনিস যেটা খারাপ লাগে, প্রচুর এখানে পটিতে ভর্তি এই খচ্চর গুলো, এটার জন্য এটা ভীষণ বাজে গন্ধও আছে। পাশ দিয়ে তোমাকে যেতে হবে। এটাই হচ্ছে বানগঙ্গা। দেখছো প্রচুর মানুষ এখানে হাত পা ধুচ্ছে, আমরা এটাকে খুব পবিত্র ভাবছি। দ্যাটস ভাই আমাদের এইসব দেখলে আমাদেরকে উঠতে হবে ওপরে এখন অনেক। চলো
এটা সাইডেই পড়বে। যারা জানো না তাদেরকে বলি, মানে আমরাও জানতাম না, আমাদের যে অটোওয়ালা ছিল সে বললো যে বানগঙ্গার পরে ঠাকুরকে তুমি যদি পুজো দেবে সেরকম কিছু পাবে না, বাট এখানে এসে দেখছি পুরো ফলস কেস, মানে সবকিছুই অ্যাভেলেবল আছে। মানে ঠাকুরের জন্য যেটা আমরা কিনলাম ওই চূর্ণি অ্যান্ড অল, তুমি এখানে প্রচুর দোকান পেয়ে যাবে। শুধু তাই না, খাবারেরও প্রচুর আমি অপশন দেখতে পাচ্ছি, অনেক ধাবা আছে, মানে নিরামিষ খাবার দাবার যেগুলো পাওয়া যায়। অটোওয়ালার সাথে ওই দোকানদারটার কমিশনের একটা বিষয় ছিল, অ্যাকচুয়ালি ওখানে দাঁড় করিয়ে দিল আর বললো এরপর আর কিছু পাবে না। আর আমরা গাধার মতো কিনেও নিলাম 300 টাকা দিয়ে। গান কোথায় জয় মাতা দি লাস্ট। যাওয়ার মাঝে মধ্যে এরকম টয়লেটও তুমি পেয়ে যাবে, খুব ভালো একটা বিষয়, কারণ 13 কিলোমিটার রাস্তা, তো কখনো কখনো দরকার হতেই পারে, কেস তোমার দরকার পড়ে তো তুমি ইউজ করতে পারো। আর বেস্ট জিনিস হচ্ছে যে এটা কিন্তু ফ্রি। তো এটা হচ্ছে চরণ পাদুকা মন্দির। এই মন্দিরটার হিস্ট্রি আমি দেখছিলাম, এইখানে নাকি মা বৈষ্ণব দেবী পিছনে ঘুরে তাকিয়েছিল ভৈরবনাথের জন্য, দেখছিল যে উনি আসছেন কিনা, ওনাকে ফলো করছেন কিনা, অ্যান্ড যেখানটায় দাঁড়িয়েছিল ওই স্টেপটাকে আর কি সম্মান জানিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো যেতে যেতে তুমি যদি টায়ার্ড হয়ে যাও তাহলে তুমি এখানে বসতে পারো, রেস্ট নিতে পারো। আমি বলবো যে রেস্ট বেশি না নেওয়াই ভালো, তুমি যদি একবার বসে যাও তাহলে উঠে হাঁটতে বেশি প্রবলেম হবে। সো ইটস বেটার কি যতটা পারবে ফার্স্ট ইয়ারকে হেঁটে নাও, তারপরে বসার কথা ভাববে। লুক অ্যাট দ্য ভিউ। এতক্ষণ আমরা কিন্তু এই যে হোয়াইট কালারের এই জায়গাটা, এইটা দিয়েই কিন্তু আমরা উঠেছি এতটা, আর এখন আমরা ওপর থেকে পুরো প্রায় দেখতে পাচ্ছি কাটরা শটটা, কি ভীষণ ভালো দেখতে লাগছে না এটা। তো মাঝখান থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে, একটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠছে শর্টকাট যেটাকে বলে, আর একটা যেরকম যাচ্ছিলাম সেরকম এই দোকানপাটের মাঝখান দিয়ে সেম রাস্তা যেতে আমরা আসছিলাম। এই ক্ষেত্রে বলবো যে সিঁড়ি দিয়ে যদি তুমি শর্টকাট নিতে যাও ফার্স্ট ভালো লাগবে, আর তারপরে কিন্তু হেভি কষ্ট হবে। সো ইটস বেটার কি তুমি যেরকম যাচ্ছ সেরকমই যাবো। চেনা জানা অনেক যারা এখানে এসেছে তাদের পরামর্শ নিয়েছিলাম, তো তারা আমাকে এটাই বললো কি এই যে জায়গাটা দিয়ে হাঁটাটাই বেটার রাদার দ্যান টেকিং শর্টকাট। 11:30 থেকে আমরা হাঁটছি, এখন বাজে 1টা। এবার সবাই একটু টায়ার্ড হয়েছে, ওই জন্য একটা ছোট্ট করে টি ব্রেক বলো কিংবা ওয়াটার ব্রেক বলো নিচ্ছে সবাই, চাটা খেয়ে আবার আমরা কন্টিনিউ করবো আমাদের জার্নি। আমরা কতটা দাম হেঁটেছি এখন অব্দি? সবাই 3 কিলোমিটার। তো চাটা খেয়ে আবার হাঁটতে স্টার্ট করে দিয়েছি, মানে সবাই এবার এনার্জি আস্তে আস্তে ডাউন হচ্ছে, যদিও হাফও আমরা এখন এগোইনি, তাতে এই অবস্থা। এরপরে কি হবে জানি না, একটু তো চার্জ আপ হয়ে গেছি। ফাইনালি আমরা আতকুয়ারি বা অর্ধকুমারীতে এসে গেছি। এইটার ডিস্টেন্স আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম মানে বানগঙ্গা প্রায় 6 কিলোমিটার স্থান আছে। এখন বাজে 2টোই ধরো, আর বেরিয়েছিলাম 11:30 বেরিয়েছিলাম। ঠিক আছে, ভালোই যাচ্ছে। তো আমি একটু আগে উঠে এসেছিলাম, তো ওই জন্য এখন একটুখানি জাস্ট দাঁড়াচ্ছি, কারণ মায়েরা এখনো কেউ আসেনি, তো ওরা আসুক, ওদেরকে জয়েন করি, তারপরে আরো উঠবো। আমি জানি কেন আমার হঠাৎ করে ঘুম পাচ্ছে, এত হাঁটছি বাট স্টিল আমার ঘুম পাচ্ছে। রাস্তাটা দুভাগ হয়েছে, একটা হচ্ছে বাবন ভায়া হিমকোটি মার্গ, আর এটা হচ্ছে বাবন ভায়া হাতি মাথা মার্গ। এটা 5.5 কিলোমিটার, আর এই দিকে যদি যাও তাহলে 6.5 কিলোমিটার। আর আমরা যাচ্ছি এইটাতেই 5.5-এই যাচ্ছি। আমি না ডিফারেন্সটা বুঝতে পারছি না কি দুটোর মধ্যে আলাদা আলাদা ব্যাপারটা কি আছে। ওই জায়গাটাকে বলছি ইন্দ্রপ্রস্থ। তো আমি জিজ্ঞাসা করলাম একজনকে, তো উনিরা যেটা বললেন যে 6.6 কিলোমিটার, যেটা মানে ওই দিকে যেটাতে আমরা গেলাম না, আমরা তো এইদিকে চলে এলাম, ওই দিক দিয়ে তুমি যদি যাও তাহলে তোমার আতকুয়ারি বা অর্ধকুমারী মন্দিরটা এখানে আছে। তো ওটা হয়ে তুমি মেন যে ভবন মানে বৈষ্ণব দেবীর মন্দির সেখানে যেতে পারবে। আর এই 5.5-এর যে কেসটা আছে, যদি আমরা এখন যাচ্ছি এতে আমরা ডিরেক্ট ভবনে ঢুকবো, আমরা ওই মন্দিরটা পাবো না। সো এটাই ডিফারেন্স। কফির দোকানগুলো অ্যাকচুয়ালি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ঘুম পেয়ে যাচ্ছে। এখনই তো 3টে, আমার নিজেরই ঘুম পেয়ে গেছিল একটু আগে, আমি জন্য কফি খেলাম, এগুলো একটু হেল্পফুল, এনার্জিও দেয়। আতকুয়ারি থেকে ভবন তুমি এই ব্যাটারি গাড়িগুলোতেও যেতে পারো, কিন্তু সেক্ষেত্রে প্রায় 2 মাস আগেই তোমাকে অনলাইন বুকিং করে নিতে হবে। কাউন্টারে এসেও টিকিট কাটতে পারো, কিন্তু সেক্ষেত্রে টিকিট পাওয়ার চান্স ভীষণই কম। যাওয়ার ভাড়া 354, আর ভবন থেকে আতকুয়ারি ফেরার ভাড়া 36। তবে আমাদের মতো মধ্যরাতে গেলে পাবে না, সকাল 8টা থেকে রাত্রি 10টা অব্দি ব্যাটারি গাড়ি চলে 2 ঘন্টার গ্যাপে। ওখানে এগিয়ে আমরা চলে এসেছি। সোজা তুমি যদি যাও তুমি ওই ভবনে যাবে, মানে মেন মন্দিরটায়, আর এখান দিয়ে পাশ দিয়ে মেকে গেছে এই যে রাস্তাটা উপর দিয়ে উঠেছে, এটা হচ্ছে অর্ধকুমারী রাস্তাটা, যেটা আমরা ফেলে এলাম সেই রাস্তাটা। বাট আমরা সামনে যাবো, আমরা মেন ভবনে যাবো। তো এখন বাজে 4:15,
আর যত বেশি ওপরে উঠছি না ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে। এতক্ষণ যেরকম গরম লাগছিল এখন এবার ঠান্ডা লাগছে। সোয়েটারটা আবার ব্যাগ থেকে বার করেছি, ওটাই পরে নিয়েছি। আর রাস্তা তো শেষ হচ্ছেই না, যাচ্ছি তো যাচ্ছি, ভাবছি হয়তো এবার শেষ হয়ে যাবে। বাট অনেকটা হয়তো হাঁটছি, তারপরে দেখছি হয়তো আমি জাস্ট 1 কিলোমিটারই হয়তো গেছি। এরকম বাঁদর গুলো কিরকম ঘুমোচ্ছে দেখো, একে ওপরের গায়ে একদম চেপে চেপে ঘুমোচ্ছে। 3টে বাঁদর একসাথে দেখো। ফাইনালি 5:50 অব্দি হেঁটে মন্দিরের একটুখানি ভাগ দেখতে পেয়েছি। আকাশে এবার আলোই ফুটে গেছে, আর এইদিকে এই যে আলোটা দেখছো এটা হচ্ছে মন্দির। আমরা খালি কন্টিনিউয়াস হেঁটেই যাচ্ছি পাচ্ছি আর না। বেশ তো মনে হচ্ছে অনেকটাই, তো চলো হাঁটি। পায়ে ব্যথা করছে, জল তেষ্টা পাচ্ছে, তেমন তো আমার হেঁচকি উঠছে, জানি না কেন। সিরিয়াসলি একটু প্রবলেম হচ্ছে, আর ভালো লাগছে না। তো এখন 6টা বেজে গেছে, আমরা এখন টুকু করছি, মানে ফার্স্টে লকার রুম, তারপরে ওখানে রেখে বৈষ্ণব দেবী লাইনে দাঁড়াবো। আর দেখো ভোরের আকাশে আলো ফুটেই গেছে। কোথায় ছিলাম কোথায় চলে এলাম, বিশাল বড় লাইন, এখনো যেতে হবে, যাওয়ার শেষ হচ্ছে না। ফ্রিস্কিং পয়েন্ট আবার চেকিং হবে, লেডিস আর জেন্টস আলাদা আলাদা করে। চলো, কি ভিড় দেখো এখানে জাস্ট। তো নবরাত্রি উপলক্ষে এরকম ভাবে একদম ফুল দিয়ে লাইট দিয়ে এরকম ভাবে সাজিয়েছে। অ্যাকচুয়ালি এই সময় প্রচুর মানুষের ভিড়ও এখানে, মানে ইউপি বলো, বিহার বলো, পাঞ্জাব বলো, বেঙ্গল বলো, সব জায়গা থেকে মানুষ এসছে। আর এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো যে জায়গাটা, পুজোর লাইনটা একবারটি জাস্ট দেখো, পর পর কত লোক। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমি ভাবছি, কত মানুষ এখানেই ঘুমিয়ে পড়েছে, লাইনেই ঘুমোচ্ছে। তো ফাইনালি আমরা এসে গেছি যেখানে এই লকার্স গুলো আছে, এখানে আমরা আমাদের জিনিসপত্র সব রাখবো। বেসিক্যালি আমাদের লাখটা না খারাপই আছে, জানো তো। আমরা এতক্ষণ ধরে লাইন ফাইন দিয়ে এলাম, আর এখন বলছে নাকি মন্দিরের দরজা এখন বন্ধ, 7টা নাগাদ খুলবে। আমাদেরকে এখন ওয়েট করতে হবে যতক্ষণ মন্দিরের দরজা ওপেন হবে। তার থেকে বড় কথা, এই বিশাল বড় একটা লাইন, তো এর পরে আমরা চান্স পাবো। লকারের মধ্যে সবকিছু যাবে, ফোন, ব্যাগ, জুতো, এভরিথিং। আর এগুলো কিন্তু সব ফ্রি সার্ভিস, কোনো টাকা পয়সা পেমেন্টের বিষয় নেই। একটা লকার নাম্বার দেবে, সেটা মনে রাখতে হবে, আর তোমার জিনিসপত্র ঢুকিয়ে দেবে। ফোন তো জমা থাকবে। এবার পুজোর পরে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 11:15, আর আমরা আমাদের পুজো দিয়ে ফাইনালি আবার লকার রুমে এলাম, জুতো, ফোন সবকিছু কালেক্ট করলাম। বৈষ্ণব দেবী যাত্রাটা তো বেশ ভালোই লাগছিল, বাট আমি মনে করি এদের সিস্টেমে কিছু ভুল আছে। প্রচুর ওয়েটিং, চুপচাপ দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘন্টা। তারপরে ফাইনালি দেখা পেলাম ঠাকুরের অনেকক্ষণ পর। গুহার ভেতরে গিয়ে তিনটে পাথরের মূর্তি দেখলাম, মূর্তি না মানে পাথর দেখলাম। সিরিয়াসলি খুব ভালো লাগলো, মনে হচ্ছিল আরেকটু থাকতে পারলে ভালো হতো, বাট ওরা 3 সেকেন্ডও টাইম নেয়নি, তার মধ্যেই আমাদের ঘাট ধরে বার করে দিয়েছে। 7টা থেকে লাইন দিয়েছি, এখন বাজে 11:30। হাঁটা স্টার্ট করেছিলাম কালকে 11:30, পুরো 12 ঘন্টা আমাদের এখানেই হয়ে গেছে। আবার নামতে হবে এখন। কালকে 11:30 থেকে আমরা হাঁটা স্টার্ট করেছিলাম, আজকে 6:30 নাগাদ আমরা এখানে পৌঁছেছি। আমাদের একটু বেশি টাইম লেগেছে, কারণ আমরা আস্তে আস্তে হাঁটছিলাম। এটা বলা হয় যে বৈষ্ণব দেবী যে দর্শন আমরা করলাম, ওটা ইনকমপ্লিট থেকে যায় যদি আমরা ভৈরবনাথ দর্শন না করি, যেটা যেতে গেলে আমাদের আরো 2 ঘন্টা উপরে ট্রেক করে যেতে হবে, কিংবা এখন রোপওয়ে হয়ে গেছে, তো রোপওয়ের মাধ্যমেও যেতে পারো। বাট আমাদের পক্ষে সেটা একটু চাপের হয়ে গেছিলো, কারণ অনেকটা লেট যেহেতু হয়ে গেছিলো, আর আমাদের যেহেতু অন্য কিছু প্ল্যান্স ছিল, দ্যাটস ওয়াই ওটা আমাদের স্কিপ করতে হয়েছে। নেক্সট টাইম যদি আসতে ডেফিনেটলি যাবো। আর তোমরা যদি ইনকেস যেতে চাইছো, তাহলে তোমাদেরকে বলবো এখন রোপওয়ে হয়ে গেছে, ইউ ক্যান ইজিলি গো দেয়ার, বাট অনেক লাইন পরে রোপওয়ের টিকিটসের জন্য, এটা একটা বিষয়। এবার আমরা জাস্ট লাঞ্চ করবো বা ব্রাঞ্চ যেটাই বলো, কারণ এখন 11:30 বাজে, আর প্রচন্ড খিদে পেয়েছে। কালকে রাতেই একদম রুটি খেয়ে বেরিয়েছিলাম হোটেল থেকে, তারপর আর কিছু খাওয়া হয়নি, তো কিছু খাবো এবার সবাই মিলে। অ্যান্ড ভিডিওটা আমি এখানেই শেষ করবো। টাটা। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যে ইনফরমেশনগুলো আমার মনে হয়েছে তোমাদের দেওয়ার দরকার, সেগুলো আমি দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। আরো কাশ্মীরের ব্লগস আসবে, সো প্লিজ স্টে টিউন টু মাই চ্যানেল। টাটা।